শোনো, যতক্ষণ না ওই হোমের ব্যবস্থা হচ্ছে ততক্ষণ বরং তোমার বাচ্চাটা ওই স্বতন্ত্রতার বাড়িতে ওদের কাছেই থাক। আমরা সবাই কি বলছি তুমি বুঝতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ দিদি, তাই থাক। এই মেয়েটা একটা দিনও আমাকে ছাড়া থাকতে পারে না, জানেন? রাতের বেলা আমার কোল ঘেঁষে শোয়। সেই জন্যই তো সেদিন বুঝতে পেরেছিলাম ওর বাবা যখন ওকে মারতে এসেছিল আমার ঘুমের চটক ভেঙেছিল বলেই তো আটকাতে পেরেছিলাম। না না, হ্যাঁ তাই থাক। অন্তত এইটুকু তো আমি জানবো, আমার কোলের কাছ থেকে ওকে নিয়ে গিয়ে কেউ খুন করে দেবে না। বৌদির কাছে আমি সারা জীবন কেনা হয়ে থাকবো দাদাবাবু। আমার মেয়েটাকে আপনারা যদি একটু আশ্রয় দেন, তাছাড়া ও বড় হতে হতে একটু একটু করে কাজ শিখিয়ে নেবেন, তখন ও বৌদির হাতে হাতে কিছুটা কাজ মানে করে দিতে পারবে আর কি। এসব কি বলছো তুমি? ওইটুকু একটা মেয়ে আমাদের বাড়িতে থাকবে কাজের লোক হিসেবে? এটা বললে কি করে তুমি? আরে ওইটুকু একটা বাচ্চা, সে বাঁচবে আগে, আমাদের বাড়িতে আমাদের সন্তানের মতন থাকবে। তুমি বিপদে পড়েছো, তোমার পাশে দাঁড়াতে চাইছি, আর তুমি কিনা বলছো ও এইসব? ছি 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 ছি। না না, আমাকে ভুল বুঝবেন না দাদাবাবু। আসলে একটা মেয়ের তো খরচাপাতিও আছে, আর আমি তো তেমন ভাবে কিছুই দিতে পারবো না। চুপ করো, এই সমস্ত আজে বাজে কথা বলবে না। এসব কথা স্বতন্ত্রকে বলে তোমার কি লাভ? কেন এসব কথা বলছো? কেন অকারণে স্বতন্ত্রকে ছোট করছো? আমাকে ভুল বুঝবেন না। আসলে আমার দিক থেকে যা যা করা সম্ভব আর কি। মেয়ের বদলে যদি আমাকে কাজ করে দিতে হয় আমি আমি তাতেও রাজি, আমি তাতেও করবো। আপনারা আমার মেয়েটাকে শুধু একটু জায়গা দিন। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে আমাদের বাড়িতে কাজের লোকের প্রয়োজন আছে, সেই জন্য আমি এসব করছি? না, আমরা কাজের লোক পাচ্ছি না। শোনো, তোমার বৌদি একদম অন্যরকম একজন মানুষ। সে নিজে নিজের সংসার সাজাতে ভালোবাসে, নিজে নিজে সমস্ত কাজ করতে ভালোবাসে সংসারের। আজ অব্দি অনেক চেষ্টা করেছি, তাকে পাল্টানো যায়নি। সে মানুষটা এরকমই, তার দয়ার শরীর। আজকে তুমি বিপদে পড়েছো, তাই তোমার সন্তানকে, তোমার এই মেয়েকে আমাদের বাড়িতে আমি নিয়ে যাচ্ছি। তোমার বৌদি ওকে খুব যত্নে রাখবে। শোনো, এইরকম তুমি যদি কথা বলো তাহলে তোমার বৌদি কিন্তু ভীষণ রেগে যাবে। কোনো কিছুর বিনিময়ে তোমার মেয়েকে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি না, একেবারে না। তোমার বিপদে তোমার পাশে দাঁড়াতে চাইছি। আমাকে যা বলেছো বলেছো, তোমার বৌদিকে আবার ওইখানে গিয়ে এসব কথা বলতে চেও না। না না দাদাবাবু, আমি কিচ্ছু বলবো না। তাহলে স্বতন্ত্রদা, ওকে বরং আপনি আপনার বাড়ি নিয়েই চলে যান, কারণ সকাল থেকে এই মেয়েটা এখানে রয়েছে, আর ওর একটু বিশ্রামেরও প্রয়োজন আছে, ঘুমের জন্য। আর এখানে এই গরমের মধ্যে ঘুমোবেই বা কোথায়? ওর অভ্যেস আছে, গরিবের ঘরের মেয়ে, ওর কি অত বাবানি করলে চলবে? না, আমি ভাবছি আমি আজকে আর ক্লাস করব না, আমি বাড়ি যাই। ওর থাকার একটা ব্যবস্থা করতে হবে। তো তুমি যাবে তো এখন? আমি যাব স্বতন্ত্রদা। তুমি গিয়ে কি করবে? বারবার এক কথা বলছো কেন? তুমি আমাকে অ্যাভয়েড করতে কেন চাইছো আমি বুঝতে পারছি না। একটা বাচ্চা তোমাদের বাড়িতে যাচ্ছে, আমি যদি সাথে যাই তাতে অসুবিধে কি? আমি বাচ্চাটার জন্য কিছু জিনিসপত্র তো কিনে নিয়ে যেতে পারি। আমার কোনো প্রয়োজন নেই বোর। যদি কখনো প্রয়োজন হয় তোমায় বলবো, তখন তুমি দিও, কেমন? দরকারের জন্য না, আমার ইচ্ছে করছে বলে। আরে দেবে ক্ষণ পরে, আগেও তোমার বৌদির কাছে যা। শোনো ভোর, মানুষকে না কোথাও না কোথাও একটু থামতে জানতে হয়। তোমার সমস্যা কি বলো তো? তুমি মেয়েটা খুব ভালো, কিন্তু কোথায় থামতে হয় সেটা তুমি জানো না। আচ্ছা, স্বতন্ত্রতা তখন থেকে যখন এই কথাগুলোই আপত্তি করে চলেছেন, তুমি কেন বারবার একই কথা বলে যাচ্ছ বলো তো?
শোনো, এখন বৌদি আর স্বতন্ত্রর আলাদা করে বাচ্চাটাকে নিয়ে কথা বলা দরকার। কারণ বাচ্চার দায়িত্ব নেওয়া শুধু তো খাওয়া পড়ার দায়িত্ব নয়, এর সাথে অনেক রকম দায়িত্ব জড়িয়ে আছে। তাছাড়া স্বতন্ত্র বাড়িতে অনেকজন মানুষও রয়েছেন। হ্যাঁ, বৌদির ছেলে মেয়ে আছে, তাদের সাথে কথা বলতে হবে। তুমি বাইরের লোক, ওখানে গিয়ে কি করবে? তার চেয়ে বরঞ্চ ওই স্বতন্ত্রতা বাচ্চাটাকে নিয়ে, অন্নপূর্ণাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যা। এই অন্নপূর্ণা, তুমি দেরি করো না, তুমি দাদার সাথে তাড়াতাড়ি যাও। আমি তৈরি, চলুন দাদাবাবু। এসো। ও, তোমার মেয়ের নামটাই তো জানা হলো না। ওর নাম কুট্টি। যেদিন হয়েছিল সেদিন খুব মেঘ ডাকছিল, তাই জন্য ওর ভালো নাম রেখেছি মেঘ। বাহ, ভারী মিষ্টি নাম, কুট্টি। এসো, চকলেট খাবে তো? ঠিক আছে, আমি তোমায় চকলেট কিনে দেবো। আর আমার গাড়িতে চড়ে একটু বেড়ু বেড়ু করবে তো? চলো। আচ্ছা, বলছি তোমাকে ছাড়া ও রাত্রেবেলা থাকতে পারবে? কান্নাকাটি করবে না তো? হ্যাঁ দাদাবাবু, ওর তো আমাকে ছেড়ে থাকার অভ্যেস নেই। বৌদির একটু অসুবিধে হবে জানি, কিন্তু না না না, ও নিয়ে তুমি চিন্তা করো না, তোমার বৌদি ঠিক সামলে নেবে। আমি শুধু ওর অভ্যেসগুলো একটুখানি জানার চেষ্টা করছি। এসো, এসো আমার সঙ্গে। আসি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এসো, চলো। কমলিনী, কমলিনী। হ্যাঁ, ওমা তাকে এনেছো? এই যে, এনা তো। আমার কাছে দাও, আমার কাছে দাও। তুমি আজ থেকে আমাদের বাড়িতে থাকবে? ওইখানে থাকতে পারবে? তোমরা যদি রাখো। তোমরা না রাখলে ওর তো বোধহয় আর বাঁচাই হবে না। ওর বাবা যে কখন কি করে বসে তার তো কোনো ঠিক নেই। এসব কথা কেন উঠছে বলো তো? আমি তো তোমাকে বলেই দিয়েছি, ও আমাদের কাছে থাকবে, খুব ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। তুমি একদম চিন্তা করো না, আমি ওকে দেখে রাখবো। এই পুচকি, তোর নাম কি রে? নাম বলো মা, নামটা বলো। ওর একটা সুন্দর নাম আছে, মেঘ। মেঘ? খুব সুন্দর নাম, কিন্তু একটু ন্যাড়া ন্যাড়া, জানিস তো। আমি একটা কাজ করি, মেঘের সঙ্গে একটা মালা যোগ করে দিই, মেঘ মালা। সুন্দর না নামটা? সুন্দর না? ডাকনাম দিদি, মানে আমরা সবাই কুট্টি বলে ডাকি। তোমার না হয় যা ইচ্ছে হয় তাই ডেকো। আর তোমাকে আমি কি বলে ডাকি? কি বলে ডাকি তোমাকে? এত সোনা মেয়ে, তাহলে আমি তোকে সোনাই বলে ডাকি। বাহ, ও বাবালি, সোনাই, আমাদের সোনাই। কি খাবি বল, কি খাবি? তোর জন্য একটা চকলেট রাখা আছে, জানিস? কিরে পাকা বুড়ি, মার কোলে গিয়ে তো আমার দিকে তাকাচ্ছিস না। বলছি বৌদি, এবার তাহলে আমি আসি। না, আমি যাব। ওরম বলে না মা, তোমায় বললাম না তুমি এখন থেকে এখানে থাকবে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আসবো, এসে তোমায় দেখে যাব। হ্যাঁ, তুমি তো জানো মা, বাড়িতে বাবা কিরকম অশান্তি করে। তোমার ভালো লাগবে বলো? আর তোমাকে বাড়িতে নিয়ে গেলে বাবা তোমাকেও মারবে আর আমাকেও মারবে। আচ্ছা, এই সমস্ত কথা কেন শুধু শুধু বাচ্চার সামনে বলছো বলো তো? বাচ্চার মনে তো চাপ পড়ে, বলো না এসব কথা। ও শোনাই, তুই আমার কাছে থাকবি তো? আমি কিন্তু তোকে অনেক গল্প শোনাবো। আচ্ছা, কি খাবি বল, কি খাবি বল আমাকে? মাংস। চিরসখা হে